কেদারনাথ যাওয়ার প্রথম দিন শিয়ালদা স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেসে করে চড়ার পরই ডানকুনি ক্রস করার পরই ট্রেনের জানলায় একটা পাথর পড়ল। যেই পাথরে দুটো কাঁচের লেয়ার ভেঙে যাওয়ার পর এই অবস্থা। নিউ দিল্লি স্টেশনে নেবে আমরা একটা গাড়ি নিলাম, যেই গাড়িতে করে চললাম হরিদ্বারের উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, আপনাদের হোস্ট সোম হসপিটালিটি থেকে। দিল্লি থেকে চলেছি, হঠাৎ রাস্তায় কিষাণ আন্দোলন, শয় ট্রাক্টরের মিছিল। সার্ভিস রোড দিয়ে চলেছি, রাস্তার যাত্রী নিরাপত্তা দেখানোর জন্য এই ভিডিওটা। আমরা বেড়াতে গেলে রাস্তায় কত রকম জিনিস তৈরি হয়। ড্রাইভার একটার সঙ্গে আর একটা ট্রাক্টরের রাস্তা কাটিয়ে চলেছে। ভারতবর্ষের বহু জায়গায় বহু সময় দেখেছি, কিন্তু এরকম ট্রাক্টর নিয়ে র্যালি এই প্রথম দেখলাম। জীবনে প্রত্যেক মুহূর্তে নতুন নতুন অভিজ্ঞতার মধ্যে এটাও একটা অভিজ্ঞতা। যাত্রা উদ্দেশ্য কেদারনাথ। শিয়ালদা থেকে ট্রেন ধরে রাজধানী থেকে নিয়ে ওখান থেকে কোনো ব্লগার এরা সবাই ভিডিও তুলছে, আমিও চললাম তার সঙ্গে। হরিদ্বারে আমার হোটেল জ্ঞান, যেটা একদম হারকি পিয়ারিতে। রাস্তার মধ্যে দিয়ে যেমনভাবে চলেছে সেই অনুযায়ী আমি দেখানোর চেষ্টা করি, ন্যাচারালিটি দেখবার জন্য। সেই হিসাবে এই ভিডিওটি করা। একটাকে ট্র্যাক্টর আর একটাকে পাশ কাটিয়ে আমার ড্রাইভার চলেছে। সকাল 10টায় নিউ দিল্লি থেকে রওনা দিয়ে মাঝখানে একটু লাঞ্চ করে হরিদ্বারে পৌঁছালাম দুপুর 3টে। নেবেই হারকি পিয়ারি হরিদ্বার। হোটেল জ্ঞান, আমার রুম ভিউ নেই। আমাদের ফার্স্ট গঙ্গায় স্নান করে হারকি পিয়ারিতে আরতি দেখার জন্য চলে এলাম। বিকেল 5টা, সমস্ত লোকেরা স্নান করছে, তখনও এসে মন্দিরে পুজো হচ্ছে, আরতির জোগাড় চলছে। হারকি পিয়ারির ঘাট। কোনো এডিটিং নেই, র ভিডিও। আমি নিজে চোখে যেটা দেখেছি ভার্চুয়ালিতে আমার দর্শকদের দেখানোর জন্য আমি সেটাই ক্যাপচার করি। কালী মন্দির, হারকি পিয়ারিতে প্রচুর হোটেল, আরতি এবং ফুলের ডালি। যেই ফুল আর মোমবাতি জেলে, প্রদীপ জেলে আরতির পরে গঙ্গা মায়ের পুজো করে ভাসিয়ে দেওয়া হয়। হারকি পিয়ারি হরিদ্বার। এইখানে কুম্ভর মেলা হয় 16 বছর অন্তর। বিকালে সমস্ত আরতি দেখার জন্য গঙ্গার দুই পারে লোক বসে আছে। আমিও এই দিক থেকে ভিডিওটি তুলে ওপারে গিয়ে বসবো আরতি দেখার জন্য। প্রথম দিনের আগের দিন বিকেলবেলা শিয়ালদা থেকে 4:30-র সময় ট্রেন ধরে পরের দিন সকাল 10টার মধ্যে নিউ দিল্লি থেকে একটা গাড়ি নিয়েছিলাম। সেই গাড়িতে করে হরিদ্বারের বিকেলটা হারকি পিয়ারিতে কাটিয়ে আরতি দেখে আর্লি ডিনার করে শুয়ে পড়া। পরবর্তী পর্যায়ে দেখবেন ভোরবেলা উঠে হারকি পিয়ারি হরিদ্বার থেকে আমি যাব গুপ্তকেশী, যেখানে দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, ধারী দেবীকে কভার করব।
গৌরীকুণ্ড থেকে তারপর হাঁটা পথ কেদারের উদ্দেশ্যে। এটা হচ্ছে মেন গঙ্গা, মেন স্রোত। এটা হারকিপেয়ারির মধ্যে দিয়ে বাইরের স্রোত দিয়ে পাস করা হয়েছে। ফুলের ডালা, জলের কৌটো, নারকেল সব কিছু বিক্রি হচ্ছে। কি সুন্দর করে সাজানো। ওপারে আরতি হচ্ছে। আমিও এখানে একটা আরতির রালির পাশে জায়গা বিক্রি হচ্ছে, যেখানে বসবার জন্য পা ছড়িয়ে বসতে পারেন, চেয়ারে বসতে পারেন, আরতিও করতে পারেন। দেখতে থাকুন। যদি আমার ভিডিওটি লাইক করেন, ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। শয়ে শয়ে মানুষ আরতির জন্য অপেক্ষা করছে। গঙ্গার স্রোত বয়ে চলেছে। জয় গঙ্গা মাইয়া কি জয়, জয় গঙ্গা মাইয়া কি জয়। যখন এই আরতিটা হয়, সমস্ত মানুষ, ভারতবর্ষের গঙ্গা বিভিন্ন জায়গা থেকে বয়ে চলেছে, কিন্তু এই জায়গায় হরিদ্বারে এসে গঙ্গার একটা অন্য রূপ। গঙ্গা পূজিত হয়। সারা দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন ময়লা গঙ্গার ওপর পড়ে, কিন্তু গঙ্গাকে কেউ দূষিত করতে পারে না। গঙ্গা অল সব সময় পবিত্র। সন্ধ্যা হতে সরাসরি আরতি শুরু হলো, এবং আরতিতে যে বিখ্যাত গান, সেই গানের মধ্যে দিয়ে আরতি সবাই করতালি করে এক মন্ত্রে গান করে চলেছে। যে এনভায়রনমেন্টটা তৈরি হয়, সেই এনভায়রনমেন্টটাই আরতি। দেখতে থাকুন। আরতির পরে পণ্ডিতজি তাপ নিয়ে রয়েছে। সমস্ত মানুষেরা আরতির তাপ নিচ্ছে, প্রণাম করছে। এক অদ্ভুত শ্রদ্ধা, বিশ্বাস, যেই বিশ্বাসের ওপর মানুষ ভর করে আজ বেঁচে রয়েছে। জয় গঙ্গা মাইয়া। আরতির শেষে আমিও প্রদীপ আর ফুল গঙ্গার জলে ভাসিয়ে আজকের মতন দিনটি শেষ করলাম। পরবর্তী পর্যায়ে নেক্সট এপিসোড